আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $27.20 মতো প্রফিট আছে। আর একটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন $8.19 সিপিএম এ আমার প্রফিট হয়েছে $21.52। তো এখান থেকে যদি আরও নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন সিপিএম আপ ডাউন করছে। আর এটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কান্ট্রি স্ট্যাটাস। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এখানে $63 সিপিএম যেটা দিছে এইটার। তো এখানে যদি আমি আসি এখানে কান্ট্রিটা দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড। তো 5টা ইমপ্রেশনে আমার এখানে প্রফিট দিয়েছে 31 সেন্ট। তো আজকে মূলত এই বিষয় নিয়ে ডিসকাস করব, আর হচ্ছে এই সিপিএমটা কেন দিল আর 5টা ইমপ্রেশনে 31 সেন্ট প্রফিট কেন দিল। তো এর জন্য আমাকে চলে যেতে হবে গুগল ক্রোমে, যেখান থেকে মূলত আমি প্রক্সিটা নিয়ে কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন ওইখানে নিউজিল্যান্ড, এখানেও নিউজিল্যান্ড। এখন আমি এই নিউজিল্যান্ডের যে টাইম জোনটা আছে এটা অ্যাড করে নিব। যেহেতু আমাদের নিজস্ব অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা আর্নিংটা করে থাকি সেটা হচ্ছে আনানোভা। এই অ্যাপসের মাধ্যমে আমরা প্রফিট করি। আর এই অ্যাকাউন্টে যে প্রফিটটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ এই অ্যাপসের মাধ্যমেই করা। তো অ্যাপসে আসার পরে শুরুতে আমরা মিনি অ্যাপের অপশন পাবো, যেরকম টেলিগ্রামের ভিতরে থাকে সেরকম এখানেও মিনি অ্যাপের অপশন আছে, কিন্তু এটার সিস্টেমটা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট। তো আমরা এই অ্যাপস দিয়ে এই যে সিপিএমটা পাইছি এটা দেখাবো, পাশাপাশি কীভাবে কাজ করবেন সেটাও দেখাবো। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে যে প্রক্সিটা, সেটা আমরা এখান থেকে নিব। তো ফার্স্টে এখানে নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ড দিয়ে যেহেতু দেখাবো, তো এখানে নিউজিল্যান্ড আমার এখানে সিলেক্ট করাই আছে। তো আমি নিউজিল্যান্ডের যে টাইম জোনটা আছে ওটা আমি কানেক্ট করে নেব। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে টাইম জোন ছাড়া কাজ করেন ফোনে আইপি কানেক্ট দিয়ে, তখন আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হওয়ার রিস্কটা বেশি থাকে। হতে পারে ফার্স্টে আপনারা কিছুদিন প্রফিট করছেন, এক পর্যায়ে দেখা যাবে অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। তো আমি এখান থেকে আমার টাইম জোনটা অ্যাড করে নিই। আচ্ছা, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড এখান থেকে আমি সার্চ করব নিউজিল্যান্ডের সিটি যেটা হবে সেটা এখান থেকে আমরা দেখে নেব কোন সিটিটা আমরা মূলত কাজ করব। তো এখান থেকে যেহেতু সবার উপরের সিটিটাই নিই, উপরে যে সিটিটা আছে এটা দিয়েই কাজ করি সবসময়, এটাই নিলাম। এখান থেকে নিউজিল্যান্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন থেকে সিটি, তো সিটির জায়গায় আমরা ওই সিটিটা খুঁজে বের করব। তো এটা একটু নিচের দিকে আসলেই পাবেন, অথবা আপনি দেখে দেখে সার্চও করতে পারেন। এখান থেকে যে সিটিটা আপনি দিচ্ছেন ওটা দেখে দেখে সার্চ করতে পারেন। তো আমি যেটা নিছি এটা সবসময় উপরে থাকে, তো এটা নিব। নেওয়ার পরে এখান থেকে কয়টা প্রক্সি নিব, আমি আপাতত 5টা নিব যেহেতু আমার প্রয়োজন আছে এগুলো। আর এখান থেকে রোটেশন 30 করা আছে, এটা আমরা 15 করে দেব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন 5টা প্রক্সি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখানে অনেকে থাকতে পারে নতুন, সেই ক্ষেত্রে আমি প্রক্সিটা ফুল কানেক্ট করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সার্ভার। আর আমরা চলে যাব এখন সুপার প্রক্সিতে। সুপার প্রক্সিতে আসার পরে আমরা এখান থেকে নিউ একটা প্রোফাইল নেব, অ্যাড প্রক্সিতে ক্লিক করব। সার্ভারের জায়গায় আমরা ওটা বসাই দিব। জায়গায় আমরা এখানে দেখব পুট কোনটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1000 পুট আছে। তো আমরা একটু উপরের দিকে আসব, এখান থেকে শক্স 5 সিলেক্ট করব, তাহলে এখানে পুটটা চেঞ্জ হয়ে যাবে।
তো এখান থেকে পোর্টটা কপি করে নিব, পোর্টটা কপি করা শেষ হলে আমরা এগুলো বসায় নেব এখানে। এখান থেকে নিচ থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। তো এখানে ইউজার নেম কোনটা আছে এটা আমরা দেখব। তো এখানে ইউজার নেম হচ্ছে আরপি থেকে শুরু হয়েছে, লাস্টে 29 পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন থাকবে। আর এই realproxy.net যেটা আছে এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাশাপাশি কমেন্ট বক্সে দিয়ে নিব। তো এখান থেকে আমাদের ইউজার নেম এবং সার্ভার পোর্ট এগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা নিব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড নেওয়ার জন্য এই পর্যন্ত নিব, এখান থেকে 15 সিলেক্ট করেছি, ওইখান থেকে এই পর্যন্ত নিব 29-এর পরে। এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব, পেস্ট করার পরে আমরা এখানে দেখতে পারবো সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। যদি কোনো প্রক্সিতে সমস্যা থাকে বা প্রক্সির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এগুলো টিক চিহ্ন উঠবে না, তখন ক্রস চিহ্ন উঠবে। তো আমি এটাকে সেভ করে ওপরে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক দিলে এটার প্রক্সির ডিটেলস আপনি এডিট করতে পারবেন। পাশাপাশি এইখানে ক্লিক দিলে ঘরের মতো আপনি স্টার্ট করার অপশন পাবেন। তো এখান থেকে স্টার্ট করে দিবেন। একটা অ্যাড আসছে, একটা আমি ফুল কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমার একটা দেখা শেষ, আমি একটা ক্রস করে কেটে দিচ্ছি আর এখানে প্রক্সিটা স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে এখন বের হয়ে যাব। এখন আমাদের যেই অ্যাপসটা আছে আনানোভা, এই অ্যাপসের ভিতরে আসবো। আসার পরে এইখান থেকে ইউজার এজেন্ট, প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে ইউজার এজেন্ট থাকে। তো এখান থেকে সেই ইউজার এজেন্টে আমাকে জেনারেট করে নিতে হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড, টেলিগ্রাম, অ্যান্ড্রয়েড ক্রোম। তো এখান থেকে আপনি টেলিগ্রামটা নেবেন। আর এখানে স্যামসাং ডিভাইস, এখানে আপনার অনেকগুলো ডিভাইস আছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওটা নিতে পারেন। তো আমি এখন যেটা নিব সেটা হচ্ছে ইনফিনিক্স। আর কান্ট্রি হিসাবে নিব হচ্ছে ইউনাইটেড স্টেট অথবা নিউজিল্যান্ড। তো এটা হচ্ছে আপনার ডিভাইসের ভাষা, আপনি কোন ভাষা ইউজ করেন ওইটা। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেটই নিয়ে নিচ্ছি। ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে ভাষা ইংলিশ। এখান থেকে আমি 10টি ইউজার এজেন্ট জেনারেট করব। তো 10টি করব, 10টি সিলেক্ট করে দিলাম। এখন জেনারেটে ক্লিক দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের যে ইউজার এজেন্টটা আছে এটা দিয়ে দিয়েছি, পাশাপাশি টেলিগ্রামের সহকারী। তো এখানে একটা জিনিস দেখেন, আপনার ক্রোম লেখার পরে স্ল্যাশ দিয়ে আপনার ভার্সনটা কত আছে, এটা 27 আছে। তো আমরা একটু নিচের দিকে আসবো, দেখবো আমাদের 40-এর উপরে ভার্সন কোনটা আছে। তো আমরা ওইটা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 40-এর উপরে আপাতত কোনো ভার্সন দেয় না, এটা দিয়েছে 45, এটা 24। আচ্ছা, 45 যেটা দিচ্ছে আমরা এটাই ইউজ করব। এটাকে ইম্পোর্ট ইউজার এজেন্ট, এখানে ক্লিক দিব, এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আমাদের যে ডিভাইস আইডি এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখান থেকে এক সংখ্যা কেটে আমরা এটাকে চেঞ্জে ক্লিক দিব। চেঞ্জে ক্লিক দিলে আমাদের এই ইউজার এজেন্টটা চেঞ্জ হয়ে যাবে, পাশাপাশি অ্যান্ড্রয়েড আইডি যেটা ওটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের যে টেলিগ্রাম মিনি অ্যাপের জোন আইডি আছে যেটা মনিটর অ্যাকাউন্টের ভিতরে থাকে ওইটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা ওপেন মিনি অ্যাপে ক্লিক দিব। ওপেন মিনি অ্যাপে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা, আচ্ছা আমার এখানে অ্যাড চলে আসছে যেহেতু আগে স্টার্ট করা ছিল, শুরু থেকে দেখাই। ওপেনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা টাইমটা দিবেন, এখানে 15 লিখে দিবেন।
আর এখানে 8 5 করা থাকবে ডিফল্ট ভাবে, এখানে আপনি 8 করে দিবেন, দিয়ে এটাকে 1 করবেন। পাশাপাশি এটাকেও আপনি 15 করে 1 করবেন। এটা হচ্ছে আপনার ক্লিকের টাইমটা, আর এটা হচ্ছে আপনার রিসেটের টাইমটা। তো এই দুইটা জিনিস অ্যাড করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা জাস্ট স্টার্ট অটো ইঞ্জিন এখানে ক্লিক দিবেন। এরপরে এই নিচের দিকে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা এই সেকেন্ডটা শেষ হলে এইখানে নিয়ে বসায় দিবেন, যে এখানে হচ্ছে আপনার ক্রস চিহ্নটা থাকে অ্যাডটা স্কিপ করার জন্য। তো এটা যেখানে আছে আমি সেইখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এই বাটনের উপরে একটা ক্লিক দিব। বাটনটা স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের এক এক করে অ্যাড আসবে আর প্রত্যেকটা অ্যাড ক্লিক হবে। এটা হচ্ছে অটোমেটিক অ্যাডটা দিবে আমাদেরকে। তো মূলত এইভাবেই পুরো কাজটা হয়। আর এখানে আইপি কানেক্ট করে কাজ করলে আপনি প্রচুর প্রফিট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি এখান থেকে একটা সাইন আপ দিতে পারেন, তাহলে প্রতি সাইন আপের জন্য আপনি $3 পাবেন, $60 পর্যন্ত পেতে পারেন, যদি আপনি ওরকম কোনো হাই লেভেলের কান্ট্রিতে সাইন আপ দিতে পারেন। আর সাইন আপ দেওয়ার যে ভিডিওটা আছে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব। এটা হচ্ছে আপনি ইমপ্রেশন কিভাবে দিবেন আর এরকম হাই সিপিএম কিভাবে পাবেন আপনারা, সেই বিষয়ে ডিসকাস করলাম। মূলত এই অ্যাপসটা ব্যবহার করে আইপি কানেক্ট করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর এখানে আপনার টোটাল 5টা অ্যাড দেখবে, একটা অ্যাড আপনার স্কিপ করবে। টোটাল 5টা অ্যাড ক্লিক দিয়ে একটা স্কিপ করে দেবে। এখানে সেকেন্ডটা শেষ হওয়ার কিছুক্ষণ পরে একটাকে স্কিপ করবে। মূলত একজন মানুষ যেভাবে কাজ করে এই অ্যাপস আপনাকে অটোমেটিক সেম প্রসেসে কাজ করে দিবে। আর এখান থেকে কাজ করলে আপনার প্রফিটও ভালো আসবে। পাশাপাশি আপনি অল্প সময়ের ভিতরে অনেকগুলো ইমপ্রেশন নিতে পারবেন। আর মনিট্যাগ বর্তমানে ইমপ্রেশন বেশি দেখলেই আপনার সিপিএমটা হাই করে। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা কিছুদিন ব্যবহার করেন, তারপরে রেজাল্টটা আপনারা পাবেন। আর এই অ্যাপস সহকারে এই অ্যাপসের ফুল ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। পাশাপাশি অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আমি আমার যে কমেন্ট বক্স আছে সেখানে পিন করে রেখে দেব।